সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সপ্তম শ্রেণীর 5.3-এর উৎপাদক বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব এবং ওই উৎপাদক বিশ্লেষণের পুরো অধ্যায়টা আমরা কভার করার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা 8, 9, 10-এরও বেসিক কিছু উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো আমরা এক ক্লাসেই সব কিছু কভার দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই শেষ পর্যন্ত থাকো ক্লাসে। তো উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়? উৎপাদক বিশ্লেষণ বলতে প্রথমে যেটা বোঝাবে সেটা হচ্ছে যে বীজগণিতে উৎপাদক বিশ্লেষণ বলতে যেটা বোঝাবে যে কতগুলো রাশি গুণ আকারে প্রকাশ করার যে পদ্ধতি, এটা উৎপাদক বিশ্লেষণ। আর আমরা সংখ্যার ক্ষেত্রে এমনি দেখি যে যদি উৎপাদক বলতে 15 যদি উৎপাদক হয় সেটা বলতে বোঝায় যে 3 আর 5-এর গুণফল 15 হয়, অথবা 1 আর 15-এর গুণফলটা 15 হয়। অর্থাৎ এই যে 15কে আমরা 3 এবং 5-এর যে গুণফল আকারে লিখি, এটা হচ্ছে উৎপাদক। ওকে, 1 এবং 15 এটা হচ্ছে উৎপাদক। তেমনি 25-এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 5 5 25, অর্থাৎ 25-এর উৎপাদকগুলো হচ্ছে 5। ওকে, এই গুণ আকারে লেখার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তেমনি বীজগণিত রাশির ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের বীজগণিত রাশিরকে গুণফল আকারে লিখতে হবে। যেমন আমরা যদি a + b হোল স্কোয়ার, ওকে, এইটা আমরা নর্মালি জানি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। কিন্তু এটা উৎপাদক বিশ্লেষণ তখন হবে যখন এটা আমরা গুণ আকারে লিখতে পারবো। তাহলে a + b হোল স্কোয়ারকে আমরা দুইবার লিখতে পারি, a + b ইন্টু a - b। ঠিক আছে, যেমন আমরা এক্স স্কোয়ার জানি যে এক্স ইন্টু এক্স। ওকে, কোনো কিছু ওর স্কোয়ার মানে দুইবার লেখা যায়, সেটা a + b হোল স্কোয়ার মানে a + b ইন্টু a + b, এইটাও লেখা যায়। তো এই a + b হোল স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা। তার মানে উৎপাদক বিশ্লেষণ বলতে যেটা বোঝায়, বীজগণিতের যে উৎপাদক বিশ্লেষণ সেটা বলতে যেটা বোঝায় কতগুলো রাশির গুণ আকারে প্রকাশ করার পদ্ধতি, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বলা হয়। তার মানে আমরা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে শেষে আমরা দেখবো যে সবগুলো গুণ আকারে থাকবে। ঠিক আছে, তো এই উৎপাদক বিশ্লেষণের কিছু প্রসেস আছে, যে কিছু ধাপ আছে, আমরা কোন কোন ধাপ অবলম্বন করব। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণের ধাপগুলো হচ্ছে আমরা দেখব। প্রথমে হচ্ছে 1 নম্বর যে ধাপটা, এটা আমরা দেখবো হচ্ছে কমন নেওয়া। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আমরা একটা ম্যাথ করার সময় দেখবো যে এখান থেকে কমন কিছু যায় কিনা। সাংখ্যিক সংখ্যা কমন যেতে পারে আর চলকগুলো কমন যেতে পারে। কমনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে দুইটাতে উপস্থিত আছে এবং সবচেয়ে ছোট। ঠিক আছে, কমনের ক্ষেত্রে সবচেয়ে ছোটোটা নিব এবং হচ্ছে কমন মানে ভাগ, এবং ওটা দিয়ে আমরা ভাগ দিব, এবং দুই ক্ষেত্রে উপস্থিত আছে কিনা। কমনের ক্ষেত্রে সংখ্যা যাইতে পারে, আবার চলকও যাইতে পারে। ওকে, কমন আমরা প্রথম অঙ্কটার দিকে দেখবো যে কমন যায় কিনা। তারপর আমরা দেখবো যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। সূত্র প্রয়োগ, এই সূত্র প্রয়োগ, তারপর দেখবো সূত্র প্রয়োগ যায় কিনা। এখন কোন কোন সূত্রগুলো প্রয়োগ করা আমরা ট্রাই করব, যেই সূত্রগুলো গুণ আকারে থাকে, কারণ উৎপাদক বিশ্লেষণ মানে গুণ আকারে। অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ সূত্রগুলো আমরা দেখবো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a + b ইন্টু a - b। এই যে a + b ইন্টু a - b টা গুণ আকার আছে, তার মানে এই সূত্রটা সবচেয়ে বেশি প্রযোজ্য। মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a + b ইন্টু a - b, এই গুণ আকারে থাকার কারণে আমরা এই সূত্রটা বেশি প্রয়োগ করব। এবং গুণ আকারে 9, 10-এ, 8, 9-এ এবং কিছু কিউবের সূত্র আছে, সেগুলো আমরা প্রয়োগ করব, যদিও ক্লাস 7-এ কিউবের সূত্রটা নাই। অর্থাৎ কিউবের সূত্র থাকুক আর বর্গের সূত্র থাকুক, যে সূত্রগুলো গুণ আকারে আছে সেই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। তেমনি যে এই a + b হোল স্কোয়ারের যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ হয় মানে অঙ্কের মাঝে, কিন্তু সরাসরি এই সূত্রের উৎপাদক বিশ্লেষণ তেমন কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কোনো গুণ আকারে থাকতেছে না। কিন্তু আমাদের অঙ্কের মাঝে প্রয়োজন হতে পারে, কিন্তু শেষে কিন্তু আমাদের এরকম গুণ আকারে প্রয়োগ করতে হবে। ওকে, তেমনি সূত্র প্রয়োগের সময় আমরা দেখবো যে গুণ আকারের সূত্রগুলো আমরা প্রয়োগ করব। তার মানে উৎপাদক বিশ্লেষণের সময় আমরা কমন নিব, সূত্র প্রয়োগ করব, তারপর
3 নম্বর আমরা প্রয়োগ করতে পারবো যে মিডল টার্ম দেখব মিডল টার্ম যায় কিনা, মিডল টার্ম অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ। মিডল টার্ম নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি ক্লাস 7-এর, যেটা করলে মিডল টার্মের যাবতীয় প্রবলেম সেখান থেকে সলভ হবে। অর্থাৎ এই ধাপগুলো দেখবো যে আমরা একটা অঙ্কের মধ্যে প্রয়োগ করব, তারপর আমরা তাকে উৎপাদক বিশ্লেষণ করবো, অর্থাৎ গুণ আকারে নিয়ে আসবো। ওকে, এখন উৎপাদক বিশ্লেষণ আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করবো। আসলে উৎপাদক বিশ্লেষণটা আমরা বলতে কি বুঝি এবং কিভাবে আমরা আগাবো এটা নিয়ে, ঠিক আছে? তো আমরা শুরু করি। তো এখন উৎপাদক বিশ্লেষণের বেসিক্যালি যে জিনিসটা দেখা যাবে, যে কোনো একটা রাশি দেওয়া থাকবে। ওকে, 20x প্লাস ধরে দেওয়া আছে 5y, এটা দেওয়া আছে। তো এটা আমাকে বলছে যে উৎপাদক বিশ্লেষণ করতে। তাহলে আমরা দেখবো যে আমি এখান থেকে প্রথমে দেখবো যে আমাকে এটা গুণাকারে নিয়ে আসতে হবে, এবং প্রথমে আমি ট্রাই করবো এখানে কমন যায় কিনা। এখন সংখ্যা কমন যায় কিনা, তার মানে এখানে 20 আছে, এখানে 5 আছে, তার মানে আমাদের এই 20 এবং 5কে দুইখান থেকে 5 কমন যাবে, মানে 5 দিয়ে আমাদের ভাগ যাবে। কমন মানে ভাগ, এবং সবচেয়ে ছোটোটা 5 দিয়ে 5কে ভাগ করতে পারবো এবং 20কে ভাগ করতে পারবো, এই জন্য আমি 5 নিলাম। এবং এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, আর কোনো কিছু কমন যায় না, ঠিক আছে? তার মানে আমি কমন মানে ভাগ, 5 দিয়ে 20, পুরা 20xকে যদি ভাগ দিই, ঠিক আছে, 4 5 20, মানে 4 আর x থাকবে। আর এখানে 5y-কে যদি 5 দ্বারা ভাগ দেই, থাকবে আমার শুধু y। তার মানে এই যে 5 এই ব্র্যাকেট এবং এটা এই অবস্থায়, এর গুণ অবস্থা আছে, তার মানে এইটা হচ্ছে এর উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে? আবার এই লাইনটা যদি গুণ করি, এই লাইনটা পাওয়া যাবে, যে এই লাইনটা যদি গুণ করি, এই 4 5 20x আবার 5y, তার মানে উৎপাদক বিশ্লেষণ মানে আমরা দুটা রাশি গুণ আকারে লেখা ট্রাই করব, ঠিক আছে? কমন নিয়ে তারপর আনুষঙ্গিক যে পদ্ধতিগুলো প্রয়োগ করা লাগে সেই পদ্ধতিগুলো আমরা প্রয়োগ করব। তেমনি আমরা যদি নিজের কিছু ট্রাই করি, ধরে গেলে এখানে হচ্ছে 10xy x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর এখানে হচ্ছে 5x শুধু x আছে। তাহলে কি করা যায়? তাহলে সংখ্যা আছে এখানে দুইটা, 10 আর 5, উভয় পক্ষে ভাগ যাবে এমন সংখ্যা হচ্ছে 5ই, 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? এবং এখানে x, এখানেও x আছে, এখানে x স্কোয়ার, এখানে x, তার মানে সবচেয়ে ছোটো হচ্ছে x। এখানে y স্কোয়ার আছে, এখানে y নেই, তার মানে y যাবে না, তার মানে 5x কমন নিলাম এই দুটো থেকে আমাদের। তারপর আমরা এখানে এই 5x দিয়ে পুরোটাকে এখানে ভাগ দিব, ঠিক আছে? 10x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা 5x দ্বারা ভাগ দিব, তাহলে 5 গুণ কত 10, এটাতে ভাগ করলে একটা x থাকবে, ঠিক আছে? তাহলে 2x আর ওয়াই স্কোয়ার তো যা আছে তাই থাকবে, আর 5xকে 5x দিয়ে ভাগ করলে 1 হবে। এইগুলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। অর্থাৎ আমরা কমন নিয়ে যদি আর কিছু করা না যায় এই পর্যন্ত রেখে দেবো, ঠিক আছে? তারপর আরও কিছু বেসিক দেখি, যে আমরা এখানে এটা দিলাম 2x, ওকে 2x কিউব, আর আমরা এখানে নিতে পারি হচ্ছে 4x4। এটা কি করা যায়? এটা করা যায় আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে এখানে 2 কমন যাবে, এখানে x কিউব আছে, এখানে x4 আছে, তার মানে সবচেয়ে ছোটো হচ্ছে দুটোর মধ্যে x কিউব। তার মানে এখানে x কিউব আছে, এখানে x কিউব আছে, তার মানে 2x কিউব এখানেও আছে, 2x কিউব এখানেও আছে, এটা দিয়ে ভাগ দিলে 1 হবে। 2x কিউবকে 2x কিউব দিয়ে ভাগ দিলে 1 হবে, সেম দিলে 1 হবে, অর্থাৎ 2x কিউব দিয়ে এটা পুরোটা ভাগ দিব, কমন মানে ভাগ বোঝায়। আবার 4x4কে আমরা 2x কিউব দ্বারা ভাগ দিব, 2 দুগুণ কত 4, তাহলে 2 নামবে x কিউব দ্বারা x4কে ভাগ দিলে আমাদের হবে শুধু একটা x, ঠিক আছে? কারণ উপরে আছে আমার কত 4টা x4 মানে 4টা x গুণ অবস্থায় আছে, আর x3 মানে 3টা x গুণ অবস্থায় আছে। আমরা যদি কাটাকাটি করি তা থাকে একটা x, এই জন্য আমাদের একটা x থাকবে, এই হলো অবস্থা। তা আমরা সরাসরি পুরা 5.3 অধ্যায়ে আমরা সরাসরি চলে যাব, সরাসরি আমরা উৎপাদক বিশ্লেষণের ম্যাথগুলো করব, ওকে?
তাহলে অনুশীলনী আমাদের 5.3 এক নম্বর ম্যাটার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। আচ্ছা, এরকম যদি 4টা রাশি দেওয়া থাকে তাহলে আমরা দেখব যে আমরা দুটা করে একসাথে করবো এবং ওই দুটো থেকে জিনিস কমন নেব, এক দুটো জিনিস কমন নেব, ঠিক আছে। আর যদি আলাদা থাকে আমরা গুছাই নেব, ঠিক আছে। যদি আমরা এখানে চিন্তা করি যে আমরা এই দুটো করে চিন্তা করব, যেখানে এক্স স্কোয়ার এখানে এক্স ওয়াই আছে, তার মানে এই দুটো থেকে এক্স কমন যাবে, এখানে জেড আছে এখানেও জেড আছে, তার মানে এখানে জেড কমন যাবে, তার মানে এটা সাদা অবস্থায় আছে। তাহলে আমরা এখানে এক্স কমন নেই, এই দুটো থেকে আমরা এক্স কমন নেব। যদি 4টা থাকে দুটো করে আমরা কমন নেব, তাহলে এক্স কমন নিলে তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে একটা এক্স থাকবে, তাহলে এখানে একটা এক্স থাকবে আর এইখান থেকে শুধু একটা ওয়াই থাকবে। আর কমন নেওয়ার এই ভাগ ব্যাপারটা যদি মানে কষ্ট মনে হয়, শুধু ট্রাই করবো যে কমন না মানে ওই জিনিসটা চলে গেছে কিন্তু আউট, ঠিক আছে। এই যে এক্স মানে কমন হিসেবে আউট হয়ে গেছে, শুধু ওয়াই থাকতেছে, ঠিক আছে। ওকে, এখানে জেড কমন নিলাম, জেড আউট থাকবে হচ্ছে এক্স, এখানে জেড আউট থাকবে হচ্ছে কি ওয়াই। বেসিক্যালি এই কমন নাম্বার ভাগ বেসিক্যালি জেড এক্সকে আসলে আমরা জেড দ্বারা ভাগ দিই, এই জন্য জেড কাটা এক্স থাকতেছে। আবার ওয়াই জেডকে আমরা কী দ্বারা ভাগ দিচ্ছি, জেড দ্বারা, জেডকে ওয়াই থাকতেছে। কমন নাম্বার ওই জিনিসটা আউট হয়ে যাবে, বাকিটা বসবে, ঠিক আছে। এই ব্যাপারটা এরকমই চিন্তা করবো আমরা। এখন এই যে এক্স প্লাস ওয়াই এখানেও আছে, এক্স প্লাস ওয়াই এখানে আছে ব্র্যাকেট অবস্থায়, তার মানে এটাও এই দুটো থেকে আমরা পুরোটা থেকে এখন এক্স প্লাস ওয়াই কমন নেবো, সেম জিনিস এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন নেবো। তার মানে এইখান থেকে কমন নিলাম, দুটো থেকে একটা কমন, তাহলে এখানে থাকবে কি শুধু এক্স থাকবে আর এখানে থাকবে শুধু কি জেড। কেন, এই যে এক্স প্লাস ওয়াই এখানে আছে, এক্স প্লাস ওয়াই এখানেও আছে, আমরা করবো কি এক্স প্লাস ওয়াই কমন নিচে মানে ভাগ দিয়েছি, তার মানে এই পুরোটাকে এক্স প্লাস ওয়াই ক্যান্সেল, এখানে এক্স প্লাস ওয়াইতে ভাগ দিয়েছি, তার মানে কাটা গিয়ে শুধু একটা এক্স থাকে। তেমনি এই এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই, এই দুটো থেকে আমরা একটা এক্স প্লাস ওয়াই কমন নেব, থাকবে তাহলে এক্স প্লাস ওয়াই আউট থাকবে এক্স আর কি জেড। এই যে গুণ অবস্থা আছে, কখনো এখানে যোগ চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে। শেষে আমাদের গুণ অবস্থা থাকবে, এটা উৎপাদক বিশ্লেষণ। তারপর 2 নম্বর ম্যাথটা আমরা দেখতে পারি এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস হচ্ছে আমাদের এ বি। আমরা দুটো করে চিন্তা করবো, 4টা রাশি দিলে দুটো করে চিন্তা করবো যে কমন কী যায়। এইখান থেকে আমাদের এ স্কোয়ার এখানে বিসি, তার মানে এই দুটো থেকে কেউ কমন যায় না, ঠিক আছে। আর এর থেকে কমন যায়, এইখান থেকে এ কমন যায়, ঠিক আছে। কারণ এই দুটোতে কমন যায় কিন্তু এই দুটোতে কমন যায় না। যদি এরকম হয় তখন আমরা উলটপালট করবো, আমরা দুটো করে জোড়া বানাবো, ঠিক আছে। সেম জাতীয় জিনিস দুটো করে আমরা জোড়া বানানোর চেষ্টা করবো। তাহলে আমরা চিন্তা করি যে এ স্কোয়ারটা এখানে রাখে দিলাম আর এইখানে এই বিটা নিয়ে আসলাম, ঠিক আছে। আর আমরা এখানে বুঝতে পারতেছি যে এইটা এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে এই দুইজনকে আমরা আলাদা করে লিখি প্লাস বিসি প্লাস সি এ। আর এই বিটাকে এখানে নিয়ে আসছি, কারণ এই দুটোকে আমরা আলাদা করে লিখে দিয়ে এখানে রাখলাম, এই বিটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। কেউ যদি এক্স জেড আর ওয়াই এই জিনিসটাকে এইভাবে লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে এরকম গুছাই লেখা যায়, কোনো সমস্যা নেই, একই জিনিস হবে। কেন লিখলাম, এটা আমাদের কমন নেওয়ার সুবিধার্থে, ঠিক আছে। আমরা জোড়া কমন নিব, কারণ আমরা এখানে বুঝতেছি এই দুটাতে সি সি আছে, তাহলে এই দুটো সবসময় পাশাপাশি রাখবো, আর বাকি এ বি থেকে এখানে চলে আসলো, তাহলে এ স্কোয়ার এ বি থেকে আগের মতোই, ঠিক আছে। এ কমন যাবে, এই কমন গেলে এখান থেকে দুটাই ছিল, একটাই আউট হয়ে গেছে, একটাই থাকবে এ বি থেকে, একটাই আউট হয়ে গেছে, থাকবে কি শুধু বি। তেমনি এখানে দুটো থেকে সি কমন, সি নিলাম আমরা, তাহলে সি আউট থাকলো শুধু বি, সি আউট থাকলো শুধু কি এ, ঠিক আছে। এ ইন্টু এ প্লাস বি, সি ইন্টু এ বি প্লাস একে আমরা এ প্লাস বি লেখা যায়, গোসাই লেখা যায়। 2 + 5 যে কথা, 5 + 2 একই কথা, এটা গোসাই লেখা যায়, মানে কোনো পরিবর্তন হয় না, দুটো 7 বাড়ায়। তাহলে বি প্লাস এ যে কথা, এ প্লাস বি একই কথা। ও কেন গোসাই লিখলাম, কারণ এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এই যে একই জিনিস এ প্লাস বি আছে, তাহলে এটাও এ প্লাস বি, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, তাহলে দুটো থেকে একটা কমন নেব, থাকবে এখানে থাকবে এ
আর এখানে প্লাস সি গুণ অবস্থা থাকবে। কমন নেওয়া মানে আমরা আবারও বলি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। এইখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, তাহলে একটা প্লাস বি কমন নিব, তার মানে এই পুরোটাকে আমরা এ ইন্টু এ প্লাস বিকে আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করবো, তাহলে থাকবে একটা এ। তেমনি সি ইন্টু এ প্লাস বিকে এ বি দ্বারা ভাগ দিলে এ বি কাটা থাকবে হলো শুধু সি। কমন না মানে ভাগ, আমরা এই কথাটা বারবার এখানে লাগবে, কিন্তু আমরা ওই জিনিসটাকে কমন না মানে আউট করার চিন্তা করবো, যে এখানে এ প্লাস বি কমন নিয়েছি মানে ও আউট থাকলো বি, এখানে এ প্লাস বি কমন নিয়েছি তাহলে ও আউট থাকলো বি সি, ঠিক আছে। তারপর আমরা দেখি 3 নম্বর ম্যাথ। এ বি পি এক্স কিউ ওয়াই এ স্কোয়ার কিউ এক্স বি স্কোয়ার পি ওয়াই। তো এইখান থেকে যদি এটা গুণ অবস্থাতে আমি গুণ করে দিই, তাহলে এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই, তারপর এটা হচ্ছে এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। তো এখন এখানে এই 4টা পদ আছে, 1 2 3 4, মোট 4টা পদ আছে, প্রত্যেকটার ভিতরে আবার 4টা করি ওকে মান। এই 4টা পদকে আমরা এখন গুছাই লিখবো, গুছাই লিখে 2টা করে ওই কমন নেওয়ার আমরা ট্রাই করব, ঠিক আছে ওকে। তো আমরা যদি একটু চিন্তা করি যে এখানে এই দুটাতে কি কি কমন যায়, তাহলে এই দুটাতে এ আছে বি বি আছে, তাহলে এই দুটাতে এ বি আছে ওকে। এ বি কমন যায়, থাকলো কি পি এক্স প্লাস কিউ ওয়াই। এখন এইখানে কি কমন যায়, এই দুটাতে কি কমন যায়, এখানে আসলে তো তেমন কিছুই কমন যায় না, তার মানে এটা এইখানে এ নাই, এখানে কিউ, এখানে তার মানে এইটাই কমন যায় কিন্তু এখানে কমন যায় না, তার মানে এই দুটো আমাদের কাজ কখনো করা যাবে না। তাহলে আমাদের এর সাথে এর একটা মিলবন্ধন করে একটা জোড়া করতে হবে, এর সাথে একটা মিলবন্ধন করে জোড়া করতে হবে। আমি এই দুটো দিয়ে কাজ করলে আমার কাজ চলবে না, আমাদের বাকি দুটো তো কমন যাইলে তাহলে কাজটা ঠিক ছিল। তাহলে আমাদের করতে হবে আমরা এর আর এর সাথে মেলবন্ধন তৈরি করব, ঠিক আছে। তা আমরা যদি এরকম করি যেখানে এ বি এ এক্স, এই যে একটু চিন্তা করে দেখা যায় যে এখানে এ এক্স আছে, এইটাও এ এক্স আছে, এই যে এ এক্স পিছনে, তাহলে এই দুটো আমরা এক করতে পারি, তাহলে এ বি পি এক্স আর এ স্কোয়ার কিউ এক্স, কারণ এই যে এ আর এই যে পিছনে এক্স, এ আর এক্স, তার মানে এখানে এক্স এক্স কমন না যাবে, বাকি দুটো আমরা এক করে দিতে পারি, বাকি দুটো নিয়ে আমার ভাবার দরকার নেই, ওটা মিলে যাবে বি স্কোয়ার পি ওয়াই। কেন মিলে যাবে, বাকি দুটো দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে বি ওয়াই আছে, এইখানে বি ওয়াই আছে, এই যে হয়ে গেছে আমাদের দুটোর সাথে বললে বাকি দুটো অটোমেটিক মিলে যাবে। তার মানে আমরা এখানে এ এক্স কমন নেই, এ এক্স কমন ও আউট থাকলো হচ্ছে বি পি। এ এক্স কমন নিচে মানে এখানে দুইটা এ স্কোয়ার আছে, মানে একটা এ থাকবে আর একটা এক্স তো আউট হয়ে গেছে, থাকলো হচ্ছে কিউ। এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। কারণ আমরা একটা এ এক্স কমন নিয়েছি, এখানে দুইটা আছে, একটা এ থাকবে আর এক্সট্রা একটা কমন নিয়েছিলাম, ও তো আউট হয়ে গেছে কিউ। তাহলে এখানে বি আর ওয়াই কমন নেব, বি আর ওয়াই, কারণ বি আর ওয়াই, এখানেও বি আর ওয়াই আছে, তাহলে বি আর ওয়াই তো আউট হয়ে গেছে, থাকলো কি এ কিউ, আর এখানে বি স্কোয়ার আছে, একটা বি কমন নিয়েছে, থাকবে 8টা বি, ঠিক আছে। পি তো থাকবে, একটা ওয়াই তো কমন নিয়েছে, ও তো আউট হয়ে যাবে। মানে এটা বোঝায় যে বি স্কোয়ার পি কিউকে আমরা বি ওয়াই দ্বারা ভাগ দিছি, এই ওয়াই কাটা, ঠিক আছে। বি স্কোয়ার বি দ্বারা ভাগ দিলে একটা বি থাকে, তাহলে বি পি থাকলো, এই জন্য বিপি লিখলাম। কিন্তু আমরা যদি আউট করে চিন্তা করি তাহলে আমরা খুব সহজে ম্যাথটা করতে পারি, যে একটা কমন নিয়েছি দুইটা ছিল, তাহলে একটা থাকবে, এরকম চিন্তা করতে হবে। তাহলে দেখো যে বিপি আর এ কিউ, এখানে এ কিউ আর বিপি এই লাইন কিন্তু একই, ঠিক আছে। একটু গোছাই লিখলে কিন্তু একই হবে, আমরা আগের মতো গোছাই নিই, বিপি প্লাস এ কিউ বি ওয়াই, তাহলে এখানে আমরা বিপিটা আগে নেই, বিপি প্লাস এ কিউ, এই যে বিপি প্লাস এ কিউ, বি প্লাস এ কিউ, ঠিক আছে। আগের মতোই এই দুটার মধ্যে একটা কমন নেব, বিপি প্লাস এ কিউ, থাকবে এইটা আর কি এইটা, শেষ এক্স প্লাস বি ওয়াই, এটা অ্যান্সার।
তো এরকম চিন্তা করলে আমাদের হবে 1 2 3 গেল আমাদের 4 করাবো না 5 5 ওকে 5 করাবো ঠিক আছে 5 নম্বরটা 9a স্কোয়ার মাইনাস হচ্ছে 4b স্কোয়ার। আচ্ছা এটা কি ওই যে আমরা বললাম যে উৎপাদক বিশ্লেষণ সবচেয়ে জনপ্রিয় সূত্র আমাদের গুণ আকারে যে সূত্র অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সরাসরি সূত্রের এটা উৎপাদক বিশ্লেষণ সূত্র এইটা স্কোয়ার বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এটা গুণ অবস্থায় আছে। তেমনি আমাদের এরকম যদি থাকে এবং পূর্ণ সংখ্যা ওকে পূর্ণ বর্গ পূর্ণ বর্গ সংখ্যা যেগুলো হচ্ছে 9 16 25 36 49 4 এই সংখ্যাগুলো দেখলে আমরা করবো কি তাহলে আমরা পূর্ণ বর্গ সংখ্যাগুলো আমরা ভাঙি লিখবো 3a ব্র্যাকেট দিয়ে এর উপর স্কোয়ার, কারণ 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 হয় আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ারে হয়। ঠিক আছে, তাহলে এইটা মানে এইটা 3 3 9 এর উপর স্কোয়ার ওইটা গোছা লিখতে পারি। ঠিক আছে, সূত্রের জন্য আমরা সূত্রের জন্য গোছা লিখবো, মানে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। এরকম পূর্ণ বর্গ সংখ্যা থাকলে আমরা আর মাঝে যদি মাইনাস থাকে ধরে যে 49 মাইনাস হচ্ছে 36 এরকম পূর্ণ বর্গ সংখ্যা থাকার যদি মাইনাস থাকে চোখ বন্ধ করে আমরা এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলাবো। কেমন? কারণ এটা 7 এর উপর স্কোয়ার দিলে 49 হবে, 6 এর উপর স্কোয়ার দিলে 36 হবে। তার মানে কি পূর্ণবর্গ সংখ্যা থাকবে এবং মাঝে কি মাইনাস থাকবে, থাকলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। এটা হলো টেকনিক চেনার। তেমনি এখানে 2 এবং বি দিয়ে ব্র্যাকেটের উপর স্কোয়ার, কারণ 2 এর বর্গ হচ্ছে 4। ঠিক আছে, আর বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার। কারণ আমরা এগুলো মুখস্থ করবো। 1 এর উপর স্কোয়ার মানে 1, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। এই স্কোয়ারগুলো 1 থেকে 20 মুখস্থ করলে খুব সহজে চেনা যাবে। তাহলে এই দুটা এই লাইন কিন্তু একই, কোনো চেঞ্জ হয় না, হিসাব করলে ওইটা বের হবে। তাহলে স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এইটা এখন এ, এটা হচ্ছে কি বি, এই পুরোটা মিলি এ পুরোটা মিলি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পুরোটা মিলে হচ্ছে বি। শেষ, কারণ গুণ অবস্থা আছে আমার অঙ্ক শেষ। ওকে, তারপর আমরা দেখি 6 নম্বরটা একই ব্যাপার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে যে 49 ওয়াইয়ের উপর স্কোয়ার। এটা বোঝা যাচ্ছে যে স্কোয়ার বি স্কোয়ারকে আমরা ব্র্যাকেট দিয়ে দুটার উপর স্কোয়ার দিতে পারি, কারণ ব্র্যাকেট দিলে এ এর উপর স্কোয়ার হয়, বি এর উপর স্কোয়ার একই অবস্থা আছে, গুণ অবস্থা আছে। 49 মানে 7 আর ওয়াই স্কোয়ার মানে 7 এর উপর ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিব, কারণ 7 এর উপর স্কোয়ার মানে 49 হয় আর ওয়াইয়ের উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, মানে এই লাইন সেম। কেন? কারণ এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারতেছি, এই জন্য আমরা এই সূত্র প্রয়োগ করি। দেখলে বোঝা যাবে এখানে 49 আছে, অর্থাৎ দেখলে বোঝা যাবে এরকম যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটার উৎপাদক বিশ্লেষণ কি? কারণ এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ। যদি কেউ বলে যে এরকম যে 25 এ স্কোয়ার মাইনাস হচ্ছে 49 বি স্কোয়ার, এর উৎপাদক বিশ্লেষণ কী হবে দেখে বোঝা যাবে। এটা 25 মানে এটা পূর্ণবর্গ সংখ্যা মানে 5 আর এ দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। ঠিক আছে, মাইনাস মাইনাস থেকে 49 মানে 7, 7-এর পর আমরা এখানে বি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। কিছু এরকম ধরে 7 তারপর বি স্কোয়ার দিয়ে আবার ব্র্যাকেট দেয়, তখন বির উপর কিন্তু 4 হয়ে যাবে। এই জন্য আমরা এখানে স্কোয়ার দেওয়া যাবে না, কারণ এই লাইন মিলাইতে হবে। এই লাইনে হিসাব করে দেখতে হবে যে 49 বি স্কোয়ার ঠিক আছে কিনা। 7-এর বি স্কোয়ার মানে 49, বি স্কোয়ার মানে এটা। তার মানে এটা এখন কী করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা পুরোটা মিলি এ, এটা পুরোটা মিলি বি। তাহলে সূত্রের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে এইভাবে ম্যাথগুলো আসতে পারে। তেমনি এই ম্যাথটা আমরা বই ম্যাথটা করি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ। তাহলে 4 বাকি থাকলো। আমরা এখন 7 যাই। 7টা খুব ইজি। 16 এক্স টু দি পাওয়ার 4 আর 81 ওয়াই টু দি পাওয়ার 4। এটা বেশি করাবো না, এটা অল্প করাবো, কারণ 16কে আমরা এখানে একটা কথা আছে যে যদি কমন যায়, ঠিক আছে, যদি দেখতে হবে আমাদের কমন যায় কমন নিতে পারবো, আর না হলে
আমরা সূত্র প্রয়োগ করি, যদি এখানে কমন যায় না, ঠিক আছে, কমন যায় না, এখানে দুইটা জোন না, আবার এখানে দুইটাতে এক্স ওয়াই নেই, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি এই 16 পূর্ণবর্গ সংখ্যা, 81 পূর্ণবর্গ সংখ্যা। 16 4-এর উপর স্কোয়ার দিলে 16 হয়, 8-এর উপর 9-এর উপর স্কোয়ার দিলে আমাদের কত হয়, 81 হয়, ঠিক আছে। 4-এর উপর স্কোয়ার দিব, কিন্তু এক্স টু দি পাওয়ার 4 এটাকে ভাঙে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, আবার তার উপর স্কোয়ার, কারণ পাওয়ার পরে গুণের সময় পাওয়ার পরে কী হয়, যোগ হয়। তার মানে এটা বুঝতে হবে একটু, x4 মানে এক্সের উপর স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিলে x4 হবে, এটা একটু বুঝতে হবে। তাহলে x4 মানে এক্সের উপর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার উপর আবার স্কোয়ার হবে, তাহলে এই ব্র্যাকেটটা আমার 4-এর উপর গেল, কারণ এখন এটা সবার উপর ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, তাহলে এখানে 4-4 কত 16, ঠিক আছে, 4-4 16। আর এখন এই যে এক্স স্কোয়ার x4 হবে, ঠিক আছে। আবার এই যে 9-এর উপর স্কোয়ার দিলে 81, তাহলে আমরা 9 স্কোয়ারটা পরে দেবো, ওয়াইয়ের উপর স্কোয়ার দিই, ঠিক আছে। এইবার ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর স্কোয়ার দিব, কারণ 9 লং 81, ঠিক আছে। আবার এই যে ওয়াই স্কোয়ার উপর আবার স্কোয়ার আছে, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর এটা যদি এরকম থাকতো 16 এক্স স্কোয়ার 81 ওয়াই স্কোয়ার, এটা কী করতাম, 4x লিখে শুধু একটা এক্স লিখে স্কোয়ার দিতাম, কারণ 16 এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার, 9 ওয়াইয়ের উপর স্কোয়ার দিতাম, মানে 81 ওয়াইয়ের উপর স্কোয়ার স্কোয়ার। যেহেতু 4 থাকার কারণে, এক্সট্রা 4 থাকার কারণে এই ভিতরে একটা স্কোয়ার দিতে হবে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটো মিলে 4 হবে। তাহলে এ এখন এই পুরোটা মিলে এ, এটা পুরোটা মিলে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমার থাকলো এইটার কোনো সূত্র প্রয়োগ হয় না, এখানে ভিতরে প্লাস আছে, কোনো সূত্র প্রয়োগ হবে না, কিন্তু দেখতে হবে সূত্র প্রয়োগ করবো, আবার লাস্টে দেখতে হবে এইখানে আবার কোনো সূত্র প্রয়োগ যায় কিনা। এই যেখানে দেখো এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যাবে, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা, এটা ভাঙা যাবে। এই জন্য অঙ্ক শেষেও দেখা যাবে যে অঙ্ক সূত্র প্রয়োগ করা যায় কিনা, এই জন্য ওইটা প্রয়োগ করতে হবে, এটা ঠিক রাখতে হবে। 2-এর উপর 2x-এর উপর স্কোয়ার দিলে 2x স্কোয়ার হয়, ঠিক আছে, মাইনাস 3 ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে 9 ওয়াই স্কোয়ার হয়, কারণ 3 3 9, সেখানে ব্র্যাকেট দিব। তারপর আমরা এটা আগের মতো ভাঙলাম। এইটা অনেক সময় এই ছোট্ট জায়গাটাও অনেক সময় 1 নম্বরে ম্যাথ থাকতে পারে, যে এটা তুলে দেবে এটা কত, হ্যাঁ। তারপরে এটা আমরা ম্যাথ করবো যে 2x-এর উপর স্কোয়ার দিলে 4x স্কোয়ার হয়, 3 ওয়াই স্কোয়ার দিলে 9 ওয়াই স্কোয়ার হয়, তাহলে এটা কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে এই লাইনটা পুরোটা ঠিক থাকবে, আমরা আগেরটা, ঠিক আছে। এটা এখানে করতে পারবো না, এখানে তো প্লাস, কিছু করা যায় না, কোনো সূত্র প্রয়োগ করা যায়, এটা করা যাবে না। তাহলে এটা কি স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর কোনো সূত্র প্রয়োগ করা যায় না, 3টে গুণ অবস্থায় আছে, কারণ উৎপাদক বিশেষণ মানে গুণ অবস্থায় থাকতে হবে, এই জন্য তো আমরা উৎপাদক বিশেষণ করি, এই জন্য এটা শেষ উত্তর। যদি এখানে আবার সূত্র প্রয়োগ করা যেত, তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করতাম, ঠিক আছে। তারপর আমরা 8 নম্বর ম্যাথটা দেখি। ওকে, 8 নম্বরটা আমাদের আছে, বোঝা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এই যে এই চিহ্নটা চিন্তা করতে হবে, এটা মাইনাস, তাহলে এটা এ স্কোয়ার, এটা কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা পুরোটা মিলে আমাদের এ, এই পুরোটা মিলে আমাদের কি বি, ঠিক আছে। তার মানে স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি লিখলাম আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি বলতে আমাদের এইটা, যে সামনে মাইনাস চিহ্ন আছে, যেন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এই জায়গাটা। আর প্লাস থাকলে তো কোনো কথাই নেই। আমরা আবার বলি যে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে পুরোটা মিলিয়ে আমাদের বি ধরতে হবে, পুরোটা মিলিয়ে কী ধরতে হবে, বি ধরতে হবে, কারণ উৎপাদক বিশেষ আমরা গুণ আকারে তৈরি করবো। কারণ কেউ যদি এটাকে বলে যে এটা এইরকম সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে না, কারণ এখানে গুণ আকারে নিয়ে আসতে হবে, এই জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জন্য পুরোটা মিলিয়ে বি ধরতে হবে। সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ
প্লাস বি, মানে এটা কিন্তু বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই কোনো সংখ্যার মাইনাস আসলে তাকে আমরা আসলে ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হবে, কারণ পরে মাইনাস দিয়ে গুণ দিতে হবে। তাহলে এ মাইনাস বি, এই জন্য ব্র্যাকেট দিচ্ছি, কারণ এই মাইনাস দিয়ে পরবর্তী আমাদের গুণ করতে হবে। মাইনাস চিহ্ন আসলে ওকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এ প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, ঠিক আছে, শেষ আনসার, আর কিছু কিছু করা যায় না এখানে। তারপর হচ্ছে ওকে 9 নম্বর ম্যাথটা করাবো না, 9 নম্বর তোমাদের করতে হবে। 2x মাইনাস 3y প্লাস 5z এর উপর কি স্কোয়ার মাইনাস x মাইনাস 2y প্লাস 3z এর উপর কি স্কোয়ার। তাহলে এটা আমাদের ম্যাথ করতে হবে। ওকে, এটা আমরা করবো কি, এই যে পুরাটা মিলিয়ে আমাদের কি ধরতে হবে, এ স্কোয়ার, এটা হলো বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এটা লিখবো, আবার এ মাইনাস দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে এটা লিখবো, তারপর আমরা যোগ বিয়োগ করলে অ্যান্সার শেষ হবে, ঠিক আছে, এটা করতে হবে। তাহলে পুরোটা এ, তাহলে এ পুরোটা লিখবো, এই পুরোটা এ, তাহলে প্লাস দিয়ে বি, এটা একটা থাকবে এ প্লাস বি ইন্টু এ, আবার এটা লিখবো এ মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখে তারপর মাইনাসের এই এরকম করে আবার চিন্তা করতে হবে। এটা HW থাকলো হোমওয়ার্ক, সব করে দিলে আর মেধা খুলবে না, কিছু কিছু নিজে প্র্যাকটিস করতে হবে। ওকে, তারপর আমরা 10 নম্বর ম্যাথ করি। 4 প্লাস 8 উপরে স্কোয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4, ঠিক আছে, এই ম্যাথটা আমাদের এখন দেখতে হবে। এখন এই ম্যাথটা দেখার আগে আমাদের দেখতে হবে আসলে যে আমাদের কোনো কিছু, আমরা দেখছিলাম যে উৎপাদক বিশ্লেষণে কোনো কিছু কমন যায় কি না, প্রথমে দেখতে হবে কমন যায় কি না, তারপরে সূত্র প্রয়োগ, তারপরে মিডল টার্ম নিয়ে আমরা আলাদা একটা অধ্যায় করছি যে কারা মিডল টার্ম করা যায়, ওটা দেখলে আমরা বুঝতে পারি। তাহলে আমরা এখানে থাকবে আমাদের মেন টার্গেট কমন এবং সূত্র প্রয়োগ। ওকে, সবগুলোতেই কমন যায় এরকম কিছু আছে, সবগুলো যদি এ থাকতো তাহলে এ কমন যেত, সবগুলো যদি জোর থাকতো তাহলে 2 কমন নিতাম, এখানে 4, এখানে 8, এখানে 9, তার মানে কেউ কমন যায় না, ঠিক আছে। তার মানে আমরা একটু পাওয়ারগুলো আগে লিখি, বীজগণিতের পাওয়ারগুলো সবসময় আগে লিখলে ভালো হয়। 9a4, ঠিক আছে, 8a স্কোয়ার আর হলো 4, মানে বীজগণিত রাশিগুলো সবসময় এইরকম আকারে থাকে যে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস মনে করো 2, মানে এই যে পাওয়ারগুলো আগে থাকে, তারপর আস্তে আস্তে শেষে ধ্রুবকগুলো থাকে, মানে ফাঁকা সংখ্যা থাকে, ঠিক আছে, এরকম আকার থাকে যে x4 3x স্কোয়ার এই টাইপের। তেমনি আমরা একটু গোছাই নিলাম যে 9 এর উপর 4, এ 4টা আগে লিখলাম, তারপর 8 এর উপর স্কোয়ার এটা লিখলাম, তারপর 4। এখন দিয়ে কিছু চিন্তা করা যায় কিনা, এটা একটু চিন্তা করা যায় যে 9a4, ঠিক আছে, 9 বলতে পূর্ণবর্গ সংখ্যা 9, মানে 3 এর উপর স্কোয়ার, আর a4 মানে এটা কিন্তু এরকম ভাঙা যায়, একটু আগে দেখছি আমরা, ঠিক আছে। 9a4কে ভাঙিয়ে আমরা সবসময় এরকম করি, a4কে আমরা এ স্কোয়ার তারপর কি আবার স্কোয়ার, মানে পাওয়ার উপর পাওয়ার কি সবসময় গুণ হয় কি আবার a4 হয়, আর 9-এর উপর a3 উপর স্কোয়ার মানে 9, তার মানে এটাকে ভাঙা যায়, ঠিক আছে। 3a স্কোয়ার এর উপর করবো, কারণ এখানে এখন সবার উপর স্কোয়ার আছে, 3 উপর স্কোয়ার আছে, মানে 3 উপর স্কোয়ার মানে 9, এর উপর স্কোয়ার আবার স্কোয়ার মানে এর উপর কি 4, মানে এই লাইনটা এইটার সময় এইটা লেখা যায়, তার মানে আমরা একটা ভাঙাইতে পারলাম, ঠিক আছে। ওকে, আমরা একটা কিন্তু ভাঙাইতে পারছি। এখন দেখো তারপর আমাদের কিছু হয় তাহলে এ স্কোয়ার, ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে। এখন আমরা যেটা করব, এখানে সূত্র চিন্তা করি যে আমরা এই সূত্রটা চিন্তা করি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্রটা চিন্তা করি। তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার, আমাদের এই পুরোটা হলো এ স্কোয়ার, এটা এ তারপর স্কোয়ার, তার মানে স্কোয়ার হয়ে গেছে, স্কোয়ার প্লাস 2a বলতে ভিতরটা 2a বি, ওকে। কি করলে আমার
8 ইয়ে মিলবে আমাদের। ওকে, আমরা কি মিলাবো, এখানে একটা কাজ করে নেই, সেটা হলো সেইটা করতে হবে। ওকে, এই যে হয়েছে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোতে এইটা জিনিস চিন্তা করে দিই। আচ্ছা, প্রথম এবং শেষটা নিয়ে চিন্তা করলে সহজ হবে। প্রথম এবং শেষ, মানে প্রথম এবং শেষটা ছিল এ বি বের হয়ে যাবে, ঠিক আছে? কারণ এ আর বি হচ্ছে প্রথম এবং শেষটা বের করলে মাঝারটা মিলে যাবে। প্রথম এবং শেষটা আমরা আগে বের করে নিব। 3 এর উপর স্কোয়ার দিয়ে স্কোয়ার, তার মানে এইটা হচ্ছে আমাদের, এইটা হলো 9a4 মানে এইটা 3 এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, তাই এটা 9, তাহলে এটা এ পাইলাম। আর 4কে ভাঙালে 2 উপর স্কোয়ার, 2 উপর স্কোয়ার 4, আর 9a4 মানে আমরা এইটা ভাঙে লিখতে পারি, যেটা বুঝলাম। তাহলে এটা পুরোটা এ ধরবো, এটা পুরোটা কি বি ধরবো। তাহলে আমরা এই সূত্র মিলাবো, যে এই সূত্রটা, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আমরা প্রথমে এ আর বি বের করে নিছি, কারণ এই পুরোটা এখন এ, তাহলে 2a, বি বলতে আমার হচ্ছে 2, তাহলে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ আমরা তো আগে এটা বি পাইছি এই জন্য, আর এটা এ পাইছি এই জন্য 2, এই পুরোটা এ, আর বি হচ্ছে আমাদের কি শুধু 2। এখন আমরা দেখবো এখানে আসলে এই লাইনটা মিলছে গেলে, এইটা আমার তো এটা 9a4 মিলছে, কিন্তু 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12a স্কোয়ার আছে কত 8a স্কোয়ার, তার মানে কি প্লাস 12a স্কোয়ার, আর আছে কত 8a স্কোয়ার। কিন্তু আমরা অতিরিক্ত কত নিছি, অতিরিক্ত নিছি -4a স্কোয়ার। এখন একটু জটিল মনে হলো, বোঝা যাবে কি হচ্ছে। এই যে এই লাইনটা আমাদের 3 দুগুণ 6, 6 দুগুণ 12a স্কোয়ার হয়ে গেছে, আর আমাদের আছে 8a স্কোয়ার। তাহলে কি করলে 8a স্কোয়ার মিলবে, তাহলে 12 স্কোয়ার থেকে -4 স্কোয়ার বাদ দিলে কিন্তু 8 স্কোয়ার থাকতেছে। এটা একটু চিন্তা করলে বাবা, এই লাইনটা আমরা লিখতে পারি যে এ প্লাস বি বলতে আমাদের কি 2a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এই পুরোটা মিলে একটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মিলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। এটা পুরো এ, বি হচ্ছে 2, আর -4 স্কোয়ার থাকতেছে আলাদা। তাহলে আমরা এখানে দেখো, এই যে এখানে স্কোয়ার, এখানে আমরা বি স্কোয়ারের সূত্র করতে পারবো কেমনে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে 4a স্কোয়ারকে আমরা 2a ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি, তাহলে 4a স্কোয়ার, তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তাহলে পুরোটা এখন এ, তাহলে এ প্লাস, তাহলে এ, এই যে প্লাস বি বলতে আমাদের এই জায়গাটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি। ওকে, এই অঙ্কটা হচ্ছে একটু প্রফিট করলে পাওয়া যাবে। এখানে একটু অতিরিক্ত জিনিস চলে আসছে, মিলার জন্য আমরা অতিরিক্তভাবে -4 স্কোয়ার বিয়োগ করতেছি, তারপর আমরা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে প্রয়োগ করতেছি। তারপর 11, 12, 13, 14, 15 পর্যন্ত এগুলো সব হচ্ছে মিডল টার্ম। এইগুলো সব ম্যাথ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম ক্লাস 7 প্লে লিস্টে, এই প্লে লিস্টে দেওয়া আছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো না, ওইটা দেখলে এখানে খুব সহজ হয়ে যাবে যে কাদের মিডল টার্ম হবে, দেখলেই কাদের মিডল টার্ম হয়। ওকে, এটা আমরা আলোচনা করছি। তো এখানে আর এখানে দুটো অঙ্ক ম্যাথ করা হয়নি, ওই দুটো করাই দিই। 12 নম্বরটা ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এত, ঠিক আছে। মিডল টার্ম দেখলে আমরা বুঝি যে এখানে ওয়াই স্কোয়ার থাকে, এখানে ওয়াইয়ের অর্ধেক মান থাকে, 3টে পদ থাকে, এগুলো মিডল টার্ম হয়, ঠিক আছে। মিডল টার্ম দেখতে এরকম এ এক্স স্কোয়ার প্লাস
এক্স প্লাস সি, এই টাইপের। যে দেখলে আমরা মিডল টার্ম দেখলে বুঝি যে তিনটা পদ থাকে, এক্স স্কোয়ার যা থাকে বা যে পদটা থাকে তার অর্ধেক থাকে। এখানে সব এক জাতীয় রাশি দিতে হবে, এখানে এক্স থাকলে এক্স, এখানে ওয়াই থাকলে ওয়াই। আমরা মিডল টার্ম মানে বুঝি যে এই শেষের জিনিসটাকে আমরা দুইটা পার্টে বিভক্ত করব, দুইটা সংখ্যা লিখবো যার গুণফল এটা হবে এবং যোগ বিয়োগ করে 6 মিলাতে হবে। এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। তো 91কে 2, 3, 4, 5, 6 এগুলো দিয়ে ভাগ যায় না, 7 দিলে ভাগ যায়, 7 এবং 91। তাহলে 91কে ভাঙলে আমরা 7 এবং 13 পাই, এবং 7 এবং 13 কী করলে 6 মিলবে, -6 মিলবে, তাই না? তাহলে আমরা ওয়াই স্কোয়ার ঠিক রাখবো। তার মানে আমরা লিখতে পারি যে -13 থেকে -13y + 7y - 91। মানে কি মাইনাসে কখন মিলবে? যখন -13 এবং +7 এইটা করা যাবে তখনই -6 মিলবে, কারণ -13 তখন বড়, তখন বড়টা চিহ্নই হবে, ঠিক আছে? তাহলে আমরা -6 মিললো আমাদের, -13y + 7y। তাহলে আমরা এখন কমন নিব। এলে দেখাইছি আমরা ওয়াই স্কোয়ার এবং 13y থেকে আমাদের ওয়াই কমন যাবে, ওয়াই স্কোয়ার একটা ওয়াই কমন নিয়েছি মানে একটা ওয়াই থাকবে, এখানে -13 থাকবে, ওখানে ওয়াই তো চলে গেলো ফিনিশ, +7 কমন যাবে কারণ এখানে ওয়াই তো কমন যাবে, দুটো ওয়াই নেই, ঠিক আছে? 7 কমন যাবে, থাকবে হচ্ছে ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 7 এবং 91, 13 দিয়ে সে কমন মানে ভাগ, 7 দিয়ে 91 ভাগ দিলে 13 হবে। আমরা জানি মিডল টার্মে এই দুটো পদ সেম হয়, তাহলে ওয়াই -13 ওয়াই +7, ঠিক আছে? ওয়াই -13 কমন নিলাম আর ওয়াই আর এখানে +7, তাহলে গুণ আগে থাকবে, ঠিক আছে? আর হলো 14 নম্বর ম্যাথটা আমরা দেখি। (45a⁸ 5a4x4) দেখো কমন যায় কিনা, এতক্ষণ তো কোনো বেশি কমন যায় নাই, এই জন্য আমরা ডাইরেক্ট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করছি, ঠিক আছে? এখানে কমন যায় কিনা, এখানে a8 আছে, এখানে a4 আছে, এ কমন যাবে, এখানে সংখ্যা কমন যাবে, কারণ এখানে 5 নং 45 মানে 5 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাও যাবে, ঠিক আছে? কারণ 45কে 5 দ্বারা ভাগ যায়, 5 যাবে আর এখানে তো 5 আছেই। আর a8 a4 মানে সর্বনিম্ন হচ্ছে a4, দুটোর মধ্যে সবচেয়ে ছোটো a4, আর এক্স তো কমন যাবে না, দুটোতে নাই। তাহলে এই জিনিসটাকে আমরা ভাগ দিব হচ্ছে 5a4 দ্বারা, কমন মতো ভাগ, তাহলে 5 নং 45 আর a8 আছে a4 মানে a4 হবে, কারণ উপরে 8টা এ আছে, উপরে কটা আছে 8টা এ, নিচে আছে 4টা এ, কাটাকাটি করলে আরও 4টা a4 থাকবে, অর্থাৎ 9a4 থাকবে আমাদের। আর এখানে কাটাকাটি করলে 5a4 x4 আর 5a4 5 কাটা থাকলো কি x4। এটা সহজে আমরা চিন্তা করতে পারি যে এখান থেকে 5a4 চলে গেছে, ভিনিশ হয়ে গেছে, থাকে কি x4, ঠিক আছে? এটা কেমন এই আগের মতো ভাঙা যায়, 3 এর উপর স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার কি স্কোয়ার দিব, আর x4 মানে এক্সের উপর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আবার কি স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। এই যে 3 3 9 আবার a4, এটাই সেম, কারণ এটা স্কোয়ার বি স্কোয়ার সূত্র বসে এই জন্য আমরা লিখলাম। তাহলে স্কোয়ার মানে এটা এ, এটা পুরোটা মিলে কি বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বি ব্র্যাকেটের ভিতরটা পুরোটা এ প্লাস বি ব্র্যাকেটের ভিতরটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? ওকে, এইটার সূত্র যায় না, এটার সূত্র যায় না, এটা যদি এরকম থাকতো যে 9a² আর x², তাহলে সূত্র চাইতো, কারণ এখানে 3 উপর এ, 3a থেকে স্কোয়ার দিতাম, আর এক্সের উপর স্কোয়ার মানে x² হতো, এই যে স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এখানে আর সূত্র যায় না, এটা এই অবস্থা থাকবে, এটাই অ্যান্সার। তারপর আমরা এখন 15 16, আচ্ছা সূত্র এখানে থাকতেছে আমাদের 16 নম্বর ম্যাথটা, x² প্লাস 1 তার উপর স্কোয়ার মাইনাস y² প্লাস 1 তার উপর স্কোয়ার,
এটা পুরোটা খুব ইজি। এটা হলো পুরোটা আমরা এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাব ধরবো। তাহলে পুরোটা মিলি এ, পুরোটা মিলি কি বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পুরোটা মিলি এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে এটা ব্র্যাকেট যা আছে তা এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ, এই যে এটা এ প্লাস বি মানে এটা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মানে এটা লিখলাম। যদি মাইনাস আছে আমরা আবার কি দেবো, ব্র্যাকেট দিব, এ মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে আমরা একদম ক্লোজ করে দিব। কারণ মাইনাস চিহ্ন আসলে এটা আমার গুণ করতে হবে। ঠিক আছে, আমি এখন যোগ বিয়োগ করি। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি 2 হবে, কারণ 1 যোগ করলে 2 আর ওয়াই স্কোয়ার থাকে গেল। স্কোয়ার প্লাস 1, এই মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 1। এই প্লাস মাইনাস 1 কাটা গেল, স্কোয়ার মাইনাস কি থাকলো বি স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সব ঠিক থাকবে। এইটা আবার এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ওয়াই স্কোয়ার মাইনাস মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ অ্যান্সার। মানে এইখানে আসি দেখতেছি আমরা স্কোয়ার আর এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার আছে। এটা কার মতো দেখতে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো দেখতে। তাহলে এটা মানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এটা কি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে যতদূর পর্যন্ত সূত্র আসে আমরা তত পর্যন্ত সূত্র প্রয়োগ করবো। ঠিক আছে, তাহলে এখানে পুরোটা এই যে ব্র্যাকেটের ভিতরে পুরোটা হচ্ছে আমাদের এ, পুরো হচ্ছে আমাদের এ, ব্র্যাকেটের ভিতরে পুরোটা হচ্ছে কি বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু, তাহলে এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে ইন্টু এ, আবার এইটা মাইনাস বি, যদি মাইনাস বি তাই আমরা আবার ব্র্যাকেট দিয়ে, তারপর আমরা মাইনাস দিয়ে গুণ করে যোগ বিয়োগ করলে অ্যান্সার আমাদের শেষ। তারপর আমাদের হলো 18 নম্বর ম্যাথটা আমরা দেখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এখানে একটা বোঝাচ্ছে যে বি সি সবগুলো একসাথে নিতে হবে, যে বি সি এই পর্যন্ত বি সিদের একটা কাজ করতে হবে। এ তো আলাদা জিনিস, ঠিক আছে, এর সাথে এদের কারো সম্পর্ক নাই, এর সাথে এদের কারো কোনো সম্পর্ক নাই। এখন কেউ যদি এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চিন্তা করে, কেউ যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চিন্তা করে যে আমি এই জায়গাটা সূত্র প্রয়োগ করব, যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা হবে। কিন্তু এই বাকিটার কি কাজ করে, বাকিটা তো কোনো কাজ করতে পারবে না। এই জন্য আমরা এই জায়গাটার স্কোয়ার বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে বাকিটা তো আর কোনো কাজ করা যাবে না। এই জন্য আমরা এই কাজটা করব না। আমরা করব কি, আমরা করব হচ্ছে অঙ্কটা আবার তুলি, যে এই তিনটে এক জিনিস, যে বি বি সি সি মানে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমরা তিন গোছাই লিখি। যে এটা এরকম, যে এটা আমরা যে এই মাইনাস চিহ্নটা কমন নিব, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস কমন না, মাইনাস দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে ওকে, এই মাইনাস প্লাস মাইনাস 2bc, এ মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এই মাইনাস আমরা কমন নিলামই, তাই বি স্কোয়ার তো বসে গেলই। আর এই মাইনাস দ্বারা সবগুলো কী করবো, গুণ করবো, মাইনাস মাইনাস প্লাস, তার মানে স্কোয়ার থাকলো। এটা কি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, মানে এটা সূত্র, যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, মানে এই যে এটার মধ্যে দেখতে স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে আমাদের এইটা এ, বি বলতে আমাদের সি, এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে এ হচ্ছে আমাদের এইটা, তাহলে এটা স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্র্যাকেট, তাহলে আমরা আবার ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে এটা এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, এটা পুরো আমরা কি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে এটা যখন মাইনাস এর সামনে তখন আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো।
কারণ মাইনাস থাকলে আমাদের যোগ দিয়ে মাইনাস থাকলে আমাদের হিসাব করে পরবর্তী মাইনাস গুণ দিতে হবে, মাইনাস প্লাস সি। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস সি, আর কিছু করা যায় না। ঠিক আছে, তো আমাদের আর লাস্ট আমরা দু একটা ম্যাথ প্র্যাকটিস দিই। এখন লাস্ট যে ম্যাথটা সেটা হচ্ছে 19 নাম্বার ম্যাথটা হচ্ছে 144 7 এত 25 x কিউব a টু দি পাওয়ার 4। এই ম্যাথটা দেখা যাবে যে কে কমন যায়। ঠিক আছে, শুধু এখানে দেখা যায় সংখ্যা জোর বিজোর কমন যায় না, এখানে সবচেয়ে ছোট হচ্ছে এক্স কিউব কমন যায়, আর এ তো কমন যায় না, তো দুই পাশে নাই। তাহলে 144 থাকলো, x7কে এক্স কিউব দ্বারা ভাগ দিলে x4 থাকবে। ঠিক আছে, আর 25 থাকবে, আর এখানে এক্স কিউব তো চলে গেলো, থাকলে হচ্ছে a4। এই যে 112 উপর 12 উপর কিউব, 12 উপর স্কোয়ার মানে 144, আর এক্স স্কোয়ার দিব, ব্র্যাকেট দিয়ে আমরা আবার স্কোয়ার দিব, কারণ এখানে x4 লাগবে, আর 12 উপর স্কোয়ার 144 মাইনাস 5 উপর স্কোয়ার মানে 25, আর a4 মানে আগের মতোই a4কে ভাঙবো সবসময় এর উপর স্কোয়ার দিয়ে আবার কি স্কোয়ার, এই জন্য এর উপর স্কোয়ার দিয়ে আবার কি স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এখানে এক্স কিউব গুণ অবস্থায় আছে। তো এটা আর করলাম না, এটা যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা করে দিলে কাজ শেষ, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 19 এইভাবে হবে। আর যে 20 নাম্বারটা সেটা 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস কি 16a স্কোয়ার। এই যেটা দেখলে বোঝা যায় 16a স্কোয়ার, এ স্কোয়ারের সাথে কারো কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তার মানে 16 স্কোয়ারকে আমরা 4a স্কোয়ার লিখতে পারবো। আর এইটা আবার একটা সম্পর্ক হয়ে বসে আছে। কি সম্পর্ক? 4a স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার দিতে পারো, 2 স্কোয়ার। এই যে 9 স্কোয়ার মানে 3y উপর স্কোয়ার। মানে এই জাতীয় জিনিসগুলো থাকলে আমরা প্রথমটা আর শেষেরটা ধরবো, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা। 4x স্কোয়ার মানে 2x এর উপর স্কোয়ার দিলে 4 স্কোয়ার হবে, 9y স্কোয়ার মানে 3y উপর স্কোয়ার দিলে 9 স্কোয়ার হবে। কারণ এই প্রথমটা আর শেষেরটা আমরা সবসময় ধরবো, ধরে বসে দিব। তাহলে a স্কোয়ার এটা কি বি স্কোয়ার, কারণ আমরা জানি একটা সূত্রে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার করতে গেলে a স্কোয়ার আর বি স্কোয়ার কি শেষে থাকে, এই জন্য আমরা প্রথম আর শেষটা চিন্তা করবো। তখন এখন আমরা বসে দেবো সূত্রে 2, a বলতে 2x, বি বলতে আমাদের কি 3y, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এইটা আমাদের সূত্রে বসে আছে। এটা হিসাব করে দেয় 4x স্কোয়ার হচ্ছে 4, 3 4 12xy 9, তার মানে এই লাইন সেম। তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আর 4a স্কোয়ার থাকতেছে, কারণ 16 স্কোয়ারকে 4 স্কোয়ার। এখন কি এটা স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তারপর আবার কই দিতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিলেই কিন্তু অ্যান্সারটা হবে। তো আমরা আশা করি যে এই ধরনের যে ম্যাথগুলো আছে, যে আমরা এই ম্যাথগুলো এরকম দেখলে বুঝবো যে কোনটা এ প্লাস বি হোল স্কোয়ার, কোনটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে, এটা প্রথমটা শেষটা ধরলেই আমরা বুঝবো। কারণ পূর্ণবর্গ যদি সংখ্যা থাকে, কোনো সংখ্যা যদি এরকম সংখ্যা থাকে 25 এক্স স্কোয়ার, ঠিক আছে, তারপর শেষে থাকলো 64 মনে করো ওয়াই স্কোয়ার, আর মাঝে কিছু থাকলো, তার মানে এইটা আমরা আর এইটা ধরবো, কারণ 5 এটা স্কোয়ার, 64 কি 8y স্কোয়ার। তাহলে এটা স্কোয়ারে কি বি স্কোয়ার। তাহলে এখন আমরা যদি বসে দিই 2a আর কি বি, তাহলেই সূত্র হয়ে যাবে। তাহলে প্রথমটা শেষটা তুললে কাজ শেষ। ঠিক আছে, পুরো অধ্যায়টা শেষ হলো। আর বাকি যে কটা অঙ্ক করা হয় না এগুলো হচ্ছে ওই উৎপাদকের বিশ্লেষণ মেডেলটা আমি করে দেওয়া আছে, ওইটা কম্বিনেশন করে এই পুরো অধ্যায়টা শেষ করা হলো। সবাইকে ধন্যবাদ।